রাজ্জাক খান খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে বেশিরভাগ হচ্ছে তৃণমূল করে, কিন্তু শওকত মোল্লা আবার সেই নিয়ে প্রতিবাদ করছে। কি বলবেন? এটা খুব মানে দুঃখজনক যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারাও এখন তৃণমূল কর্মী খুন হলে তারাও কাঁদতে পারছেন না, তারাও চিৎকার করতে পারছেন না, জমিয়ে রাখতে হচ্ছে। শওকত মোল্লা মিছিল করেছেন, আমি জানি না পাল্টা কোনো মিছিল হয়েছে কিনা। গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তৃণমূলকে মারছে না, আজকে বলে নয়। 2011-য় যখন ক্ষমতায় আসেন, 2011-য় যখন টিএমসি ক্ষমতায় আসে, ঠিক সেই সময় খুন হয়েছিলেন হাওড়ার বালিতে তৃণমূলের নেতা তপন দত্ত। এই খুনের চার্জশিটে প্রথম নাম বেরোয় তৃণমূলের নেতাদের। তৃণমূলের আমলে সিআইডি তদন্ত করে তারা রিপোর্ট দেন, সেখানে নাম আসে অরূপ রায়, তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, হাওড়ার থেকে এমএলএ এবং মন্ত্রী। অরূপ রায়, কল্যাণ ঘোষ, এইসব লোকেদের নাম ছিল। তৃণমূলের মাংস খেতে পছন্দ করে, কি করবেন আপনি? আসলে আপনি যখন রাজনীতি থেকে রাজনীতিটা বাদ দিয়ে সব কিছু করবেন, সমাজকে যখন তথাকথিত অরাজনৈতিক বানিয়ে দেবেন, তখন সমাজে মানুষকে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি হলে দেখবেন সেখানে খুন খারাপি পর্যন্ত হয়ে যাবে। আমাদের সমাজে এখন সবচাইতে বড় সংকট হচ্ছে গোটা প্রজন্মগুলোকে অরাজনৈতিক করে দেবে। রাজনীতি একজন দুজন করবে, ওটা তোমার কাজ নয়, ওটা মমতা অভিষেক করবে, ওটা তোমার কাজ নয়। তোমার কাজ কর্তা ভজ, সঙ্গে চলো, তুমি এই পাচ্ছ, এই নিয়ে শান্তিতে থাকো, তোমাকে আর করতে হবে না, আপনি বাঁচলে বাপের নাম। এই ধারণাটা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার ফলে যেটা হয়েছে, সব লড়াইটা এলাকা দখলের লড়াই হয়ে গেছে। মাথার উপর কোনো রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই তৃণমূলের সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আজকে যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকতো, আজকে শওকত মোল্লাকে তো আমি বলিনি, আপনি বলেননি। চিফ মিনিস্টার তিনি প্রশাসনিক বৈঠকে বলে যায় তোরা তো বোম বাঁধিস ওখানে, তা আমার কথা নয়। জীবনতলা থানা, ভাঙড় থানা, এই সব অঞ্চলগুলোতে আমরা কি ধরনের ঘটনা দেখে আসছি 2017-18 সাল থেকে, আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি দেখতে পাবো। ভাঙড়ে খুন, বোমা, ভাঙড়কে এইভাবে পরিচিত করানোর চেষ্টা করা কারা করেছেন? আরাবুল ইসলাম, শওকত মোল্লা, একটার পর একটা নাম, যাদেরকে ছাতা ধরেছেন মমতা ব্যানার্জি। আজকে উনি না গিলতে পারছেন, না উগড়াতে পারছেন। সমস্যাটা এই জায়গায় দাঁড়িয়েছে। আজকে রাজ্য চালাতে গেলে তো সবসময় রাজনীতি করলে হবে না, যে আমি ভোট পাবো, আগামী ভোটটা আমাকেই জিততে হবে। একটা কোঅপারেটিভ যদি কোনো বিরোধী জিতে যায়, আমি সহ্য করতে পারছি না, সেখানটাও আমাকে ধরে রাখতে হবে। একটা এমএলএ যদি বিরোধী দিতে যায়, তাহলে সেখানটা আমি পারছি না। ভাঙড়কে উত্তপ্ত করার একটাই কারণ ভাঙড় আগেরবার তৃণমূল জিততে পারেনি, ভাঙড়ে মমতা টাকা ফেল করেছে, নওশাদ জিতেছে, এটা রাগ। শিক্ষিত মুসলমান ছেলে জিতলে মমতা, হিন্দুর মেয়ে মমতা রেগে যায়, আরএসএসের ছাত্রী মমতা রেগে যায়, মাথার কাছে শিব মন্দির নিয়ে শুয়ে থাকা ঘুমানো মমতা রেগে যায়। খুব পরিষ্কার কথা, মুসলমান শিক্ষিত ছেলে ওরা পছন্দ করে না। মুসলমানকে বোম বন্দুক বাঁধাও, বাংলার মুসলমানের কাজ হবে বোম মারো, কার জন্যে মারো? মমতার জন্যে মারো, মমতার গুন্ডাদের জন্য বোম মারো, বন্দুক চালাও। কিন্তু মুসলমান ছেলে শিক্ষিত হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হবে, ইচ্ছে নেই কোনো জায়গায়। যার জন্য দেখবেন এই একটু আগে উদাহরণ দিলাম, মাদ্রাসার নিয়োগ বন্ধ, আমি ইমামকে ভাতা দিচ্ছি, আমি হিজাব পরে গিয়ে বসে পড়ছি রেড রোডে, আমি বড় বড় লেকচার মারছি, আর আমি গোটা রাজ্যকে আজকে এই ভয়ঙ্কর দিকশূন্যপুরের মধ্যে ঠেলে দিয়েছি। এই এত কথা হচ্ছে, নাটক তো দেখতে পাচ্ছ রোজ। এই যে কাল হাঁটলো, কি হলো, কেন হাঁটলো? আর এই ছবিটা কার? 22শে এপ্রিল দার্জিলিংয়ের রাজভবনে কে বসেছিল? হেমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনকর আর আমাদের দিদিমণি। তখন প্রতুল মুখার্জির গানটা মনে পড়ে না? এটা কে? হেমন্ত বিশ্ব শর্মা, মমতা ব্যানার্জি, জগদীপ ধনকর। কি মিটিং করছিল গোপনে? কি মিটিং করেছে? পশ্চিমবঙ্গের মুসলমানদের জীবনকে বাজি রাখার মিটিং, বাঙালির জীবনকে বাজি রাখার মিটিং। এই মিটিংয়ের আগে বা পরে একটি সিদ্ধান্ত হয়েছিল। কি সিদ্ধান্ত হয়েছিল? যে বাংলার বর্ডার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের এলাকা বাড়িয়ে দাও। দিদিমণি সারেন্ডার করে এসছেন, কারণ নইলে বিজেপি দিদিমণির ভাইপোকে ধরবেন। বাংলার মানুষকে বাজি রেখেছেন মমতা। আজ নয় কাল এটা প্রমাণিত হবে। আরএসএস তো শত্রু, বিজেপি তো শত্রু, আর তোমার ঘর শত্রু এখানে রয়েছে।
বাংলার মানুষকে বুঝতে হবে এই ঘর শত্রু, জনবিরোধী, মিথ্যেবাদী, স্বৈরাচারী এই শাসককে আগে আপনাকে পরাস্ত করতে হবে। এ যতদিন থাকবে আরএসএস বিজেপি এখানে জমি চষবে, ঘাস ছাঁটো, গরু এমনি পালাবে।